পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল এই মুহূর্তে খবর এলো কোথায় বাংলা ছাড় আরে বাংলা কি তোর পত্তদার কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর পত্তদার কোথায় কোথায় আমার খারাপ অবস্থা বাইরে Oh my God, guys. পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি
পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল এই মুহূর্তে খবর এলো কোথায় বাংলা ছাড় আরে বাংলা কি তোর বাধ্যদার কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাধ্যদার কোথায় কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাধ্যদার শোনো মহাজন আমরা অনেকজন শোনো মহাজন আমরা অনেকজন বৈষম্যের কোন ঠাই নাই স্লোগানে যেতালে আমরা আমার সোনার বাংলা বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলা বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলা বৈষম্যের ঠাই নাই শেকর আমার জন্মভূমি শেকর আমার জন্মভূমি শেকর আমার জন্মভূমি কেউ পারবে না ঠিক এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আমাদের বিজয় একান্তই আমার কারণ না কারো স্বপ্ন না শুধু আমাদের অর্জন সেই বিজয় আমাদের কাছ থেকে কেউ কোনোদিন নিয়ে যেতে পারবে না থাকবে তো কথাটা মনে কোথায় কোথায় বাংলা ছাড় বাংলা কোথায় 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 বাংলা ছাড় আরে বাংলা কি তোর বাপদাদার কোথায় কোথায় বাংলা ছাড় কোথায় কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদার বাংলা কি তোর বাপদাদার দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় 5ই আগস্ট হাসিনার পতনের দিন 36 জুলাই বিপ্লব ঠিক এক বছর আগে আজকের এই দিনে জনগণের বিক্ষোভে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে ঢাকার রাজপথে ছাত্র জনতার ঢল রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ে বিশ্ব চিনে নেয় 36 জুলাই নামক দিনটিকে এদিন ছিল না শুধু পতন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের দিন আজ তা রাষ্ট্রীয় ছুটি বাংলাদেশ উদযাপন করছে স্বৈরাচার মুক্তির বার্ষিকী সত্যের পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ আমার ঠিকানা লাল সবুজের ঠিকানা আমার ঠিকানা একটা যমুনা আজকে ঠিক এই মুহূর্তে খুনি হাসিনা পালিয়েছিল হাসিনার নামের আগে চিরজীবনের জন্য যে বিশেষণ বসে গেছে সেটা হচ্ছে খুনি হাসিনা পালাইছে রে পালাইছে খুনি হাসিনা পালাইছে 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 আমরা আমাদের মঞ্চ প্রস্তুত করে নিতে চাই আমার পরবর্তী পারফরমেন্সের জন্য শুধুমাত্র ঢাকায় নয় পুরো দেশ জুড়ে কিন্তু আমরা দেখেছি যোদ্ধারা কিভাবে ফ্যাসিজম দূর করেছে এই দেশ থেকে এবং সেই কথা মনে করেই চট্টগ্রামের বীর যোদ্ধারাও কিন্তু তাদের দায়িত্ব পালন করেছে খুব সুনিপুণভাবে জয় একটা করে তাদের চট্টগ্রামের সকল বীরদের জন্য নিশ্চয়ই আমরা ভুলে যাইনি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই চট্টগ্রামের বীর যোদ্ধাদের সম্মান দিয়ে মঞ্চে এবারে আসছে চট্টগ্রামের গানের দল চিটাগং রিপাবলিক চিটাগং রিপাবলিক
জন্মদিন বাংলাদেশ। জন্মদিবস সততই আনন্দের, কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি আমাদেরকে আমাদের জীবনে আজকে শোকের বার্তা বলে। আমি একটা কথা বলতে চাই, কোনো প্রকার রাগঢাক না করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর এক বিষ পোড়া হচ্ছে বিএনপি। এই বিষ পোড়া যতদিন আছে ততদিন এখানে হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা সবকিছুর মূলে হচ্ছে বিএনপি। ৭৫ তাদের সৃষ্টি মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, ৩রা নভেম্বর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান, ২১শে আগস্ট মাস্টার মাইন্ড তারেক রহমান, হাওয়া ভবনের যুবক। আজকে এই পরিবারই বাংলাদেশের সব জাতীয় পর্যায়ে 15ই আগস্ট সব রক্তাক্ত ট্র্যাজেডি হোতা, এরাই সব অপকর্ম, অশান্তি, অস্থিরতার মূলে দায়ী। আজকেও তারা আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। এরা নির্বাচন চায় না, এরা নির্বাচন মনে প্রাণে কোনোদিনও চায়। এদের আসল উদ্দেশ্য ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল, ষড়যন্ত্রের গলি বুঝে তারা সে ষড়যন্ত্রের গলিপথ দিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত এখনো তারা করছে। মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে গোল্ড আউট করে ফেলেছে। ফখরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না। চাপে নাকে যায় নাকে এই যে কেমনে হ্যাঁ ওই চাপাই দিতে জ্বর ধরা লেগে গেল মরে গেছে তুমি যাও
দিকে যাও ওই যে আর ধরে লেগে গেল ওই যে আর ছেঁচা মাইট ওই দিকে যাও তুমি ওই দিকে যাও আরে আল্লাহ আর গুলি লাগছে উড়াই মরে না ভাইয়া উড়ে মাথায় টুকরা খারাপ একটা দুইটা তিনটা চারটা ওই জায়গায় কয়টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লাইট চাইতেছে কেমনে ওটা শেষ একটা শেষ ওই দেখ ওই ভাইয়া পাড়াই দিয়া পরে মারতাস পাড়াই দিয়া গুলি মারতাস পাড়াই দিয়া হেরপর গুলি মারতাস তুমি ওই সাইডে তুমি দেখো না খানকির বল কেমনে মারতে ওই দাও আবার বাইরে যাচ্ছে ধরছে দিতে জানি করতে গো দিতে মিটা দিতে এই রে এদিকে জাল আটকাও গলির ভিতরে গুলি করতেছে গলির ভিতরে গুলি করতেছে গুলি এই ওরা ধরতে রে এই তোর জামাত শিবিরের মামলা দিয়ে দিব রে আর জামাত শিবিরের মামলা দিয়ে দিব মাথা বাড়াই বাড়ি জাগার ভিতরে মেরা লাগে মহিলারা কেমনে মারতাছে দেখছেন আপনার যান ওইদিকে যান মোল্লা শেষ আরে মামলা চাইছিল বিতে করে দিব ছাইরা দিয়া গুলি করে মেরা লাইলো ধান ওই যে দেখছো যে গাড়ি যে জ্বালাইছে দেখছো ওই যে পরে রয়েছে চাইছিল মামলায় ভরবো খালু ওই যে মোল্লা শেষ কোন মোল্লা ভাইয়া ওই যে এনতে যে বাইর করলো মনে হয় কি ভাই বই ছিল হাই হাই ওই যে বুকে মুখে রক্তর শেষ নাই ওই যে টাইম একটা বাইর করছে অনেক কি মারছে ভিতরে খালু খুলে না খালু খুললেন না খালু ওই দেখ ওই রক্ত মক্ত যাবে রে দেখো হেড রক্ত এন্দাও দেখো ছেড়েটা বুকে মুখে রক্ত শেষ নাই দেখ শুভ জন্মদিন বাংলাদেশ
চলো আসো 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 এই উত্তরা আজমপুর হাজার হাজার সর্বতম এখন পুলিশ টিয়ারসেল মারতেছে আমাদেরকে পালাচ্ছে হ্যাঁ না পুলিশেরা তো কিছু করছে না পুলিশেরা হাজার হাজার শত শত মানুষ জমা এসেছে কতদূর চলো আসো 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 এই উত্তরা আজমপুর হাজার হাজার সর্বতম এখন পুলিশ টিয়ারসেল মারতেছে আমাদেরকে পালাচ্ছে হ্যাঁ খুনি হাসিনার বিদায়ে দেশের মানুষ মিষ্টি বিতরণ করতেছে। মিষ্টিটা একটু খুলেন, একটু খুলেন। হ্যাঁ সংকোচনের বিরুদ্ধে তরুণ ছাত্র জনতা এবং দেশের বিভিন্ন শ্রেণীর রাজপথে নামেন। তারা শুধু নিজেরাই নয়, দেশের সামগ্রিক ভবিষ্যতের জন্য স্বাধিকার ও ন্যায় বিচার চায়।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সব জেলায় হাজার হাজার তরুণ একত্রিত হয়ে রাজপথে প্রতিবাদ শুরু করে। পুলিশ ও সরকারি বাহিনী গুলি ও আক্রমণ চালায়, ছাত্রলীগ সশস্ত্রভাবে হামলা চালায়, কিন্তু জনতার রূপকথার মতো দৃঢ় সংকল্প তাদের থামাতে পারেনি। এই গণজাগরণ চেতনায় বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করে। হাসিনার নিপাত যাক স্লোগান দেশের প্রধান রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। সাধারণ জনগণ, পেশাজীবী, সাংবাদিক, চাকরিপ্রার্থী সবাই একত্রিত হয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ চালায়। রাজনৈতিকভাবে নিঃসঙ্গ এবং আন্তর্জাতিক চাপের মুখে শেখ হাসিনা অবশেষে ভারতে পালিয়ে যান। সেখানে এক সাক্ষাৎকারে বলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, কিন্তু আর রাজনীতি নয়। কিন্তু জনগণ তাকে এক নিষ্ঠুর স্বৈরশাসক হিসেবেই মনে রাখে। 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধীর মামলা আনে। গুম, খুন, ধর্ষণ ও গণহত্যার অভিযোগ তুলে তাকে আন্তর্জাতিক মঞ্চে বিচারের সম্মুখীন করা হয়। মামলার কার্যক্রম সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়, যা দেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা। এই ভিডিওতে আমরা দেখতে পাই দেশের তরুণ সমাজ ও সাধারণ জনগণের গণজাগরণের শক্তি, যা দীর্ঘ স্বৈরশাসনের পতনের সূচনা করে এবং দেশ